শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। আর এই যে ঘুম থেকে উঠে বিছনা টিছনা গুছিয়ে নিয়েছি, ঘর দোর ঝাড়িয়ে নিয়েছি, আর গ্যাসটাও মুছে নিয়েছি। এখন ঘর মুছবো। আর এই যে ছোট মেয়ে নিচে পড়তে বসেছে, আর এই যে বড়টা কেবল উঠলো। ঘরটা মুছে নিই। আজকে এই বালতি করেই জল নিয়ে এসেছি, এরকম করেই মুছছি। আর ন্যাকড়াটা ধুয়ে নিয়ে আসলাম 2বার। আর এই যে হালকা হালকা বৃষ্টি পড়ছে, তো দিয়ে পাউডারটা নিয়ে এসেছি, দেওয়া হয়নি তো, যে ছিটিয়ে দিই। আর একটু বৃষ্টি হলে ভালো হতো জানো, তাহলে ভিজতো ভালো। আর আমার না ঘষার কিচ্ছু নেই, ন্যাকড়া ফ্যাকড়া কিছু বাইরেও নেই, আর বস্তা মস্তাও নেই। আর এই ঝাঁটাটা দিয়ে ভালো করে ঘষাও যায় না, একটু মুড়ো ঝাঁটা হলে না ভালো হয়। তো থাক, আস্তে আস্তে উঠুক, এরকমই থাক। ভোরের দিকে দিলে ভালো হতো, ভোরের দিকে বেশ ভালোই বৃষ্টি হয়েছিল। এর আগে কলটায় দিয়ে না, কলটা আমার খুব সুন্দর পরিষ্কার হয়েছিল জানো। এর আগে কলে দেখেছোই তো, কলে দিয়েছিলাম। আর কল আগে সেই কীরকম শ্যাওলা পড়া কল ছিল, আর একদম চকচকে হয়ে গেছিলো। দিয়ে আবার কয়দিন ঘষা দেওয়া হয় না। তো সেদিনকে আমরা খানিকটা চলেও এসেছি, মেলায় গিয়েছিলাম, তারপরে আবার সেই মনে পড়েছে না, আর গিয়ে নিয়ে আসলাম। আর এই যে কালকে রাতে চাউমিন করেছিলাম, সেই সব বাসনপত্র পড়ে রয়েছে, এখন মেজে নিই। আজকে এই যে হালকা হালকা বৃষ্টি পড়ছে, 2 মেয়ের এক মেয়েও স্কুলে যাবে না। বাসন কটা মাজা হয়ে গেছে, এবার আমি ধুয়ে নেব। আর এই যে আজকে শুক্রবার, কালকে আবার নিরামিষ, শনিবার। জানো, মেয়েটাকে কতবার বললাম যে পাশের বাড়ি জেঠুর, ওই একটুখানি গেলে জেঠুর বাড়ি দিয়ে গা, যে পয়সা দেয় গা, একটু মাছ এনে দেবে না। মেয়েটা কিছুতেই গেল না। আর এই যে ছোটো মেয়ে বলছে মা সোয়াবিন করে দিবা, সোয়াবিন আছে, সোয়াবিনই ভালো। আর সেদিনকে পেঁয়াজ রসুন দিয়ে সোয়াবিন করেছিলাম না, ওরা খুব ভালো খেয়েছে। তো বাসন কুসন আমার ধোয়া হয়ে গেল। আর এই যে মেয়ে গিয়ে এতক্ষণ ধরে দাঁত মেজে আসলো, সেই উঠেছে। আর এই যে কলপাটটা ধুয়ে দিই। কলপাটের মধ্যে না পাউডার দিলাম না নিচটা, কেন ওই যে বৃষ্টি আসলে পারে না, আমার সেই কাদাতে আবার ভরে যাবে না।
ওই জন্য এমনিই ঝাঁটা দিয়ে ধুয়ে দিচ্ছি আর পাউডার উপর দিয়ে দিলাম। আর ঝাঁটাটা একদম ন্যালবেলে, যে একটু ঝাঁটা হলে, মুড়ো ঝাঁটা হলে না ভালো করে ঘষে দেওয়া যায়। তাও পা দিয়ে দিলাম। আর গর্ত না মাটিতে ভরে গেছে, তো ওই জন্য অসুবিধা হয়। এই সব মাটি ধুয়ে এসে কলপারে পড়ে, আর সেই মাটি তো গর্তের মধ্যে যায়, গর্তটা একদম ভরে গেছে। দিয়ে স্নান টান করে আসলাম, এখন আমি পুজোর কাজ সারবো। আর পুজো দেখেছো তো গাছটা কি করে দিয়ে গেছে হনুমানে, একদম হয়ে গেছে। এরকম ছিল না, গাছটা দড়িতে বেঁধে দিতে হবে গাছটা। বাসন কুসন ধোয়া হয়ে গেছে, ফুলও তোলা হয়ে গেছে। আর এই যে সকালে আজ না একটু হালকা হালকা ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে, তো একটু খিচুড়ি বসাই। তো একবারে সোমবার দিয়ে বসিয়ে দেবো, ওর মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম, মুসুরির ডাল দিয়ে। আর এই হয়ে গেছে, আজকে আমি একটু খাবো। সকালে তো আমি খাই না, যদি কিছু হয় তাহলে খাই, শুধু খাই না আমি, খাওয়াই হয় না সকালে, মুড়িটা খাই। আর নিচটা না একটু লেগে লেগে গেলে না ওটা হেভি লাগে, পুড়ে যায়নি মানে একটু হয়ে গেছে, ওটা হেভি স্বাদ লাগে। আর কটা পাঁপড় ভাজলাম, আর কয়টা রেখে দিয়েছি, রাতের বেলায় করবো না। আর এই যে এখন দুপুরে রান্না বসাবো, খাওয়া দাওয়া হয়ে গেছে। দেখো ডাল করব, ডাল শুধু ভালো লাগে না, তাই এই যে পুঁই শাকের আগা না পারা যায় না, যে আবার 2-1টা হয়েছে, তাই এই যে পাঁচিলের উপরে উঠে দেখি একটা কেটেছি আর একটা আছে। এই যে ছোট্ট ছোট্ট দুটো আগা কাটলাম, আর দুটো আছে কাটতে পারলাম না। আর এই যে দুপুরে তোমাদের সাথে আর কোনো কিছু শেয়ার করলাম না। এখন সন্ধ্যাবেলা, এই যে সন্ধ্যাবেলা আমার মেয়ে পড়তে গেছিলো, দিয়ে পাশের বাড়ি এক কাকিরা আবার একটা কাঁঠাল দিয়েছে, ছোট দেখে একটা। গিয়েছিলাম এর আগে কেনার জন্যে, তখন আর দিয়েছিল না, বলেছিল পরে নেওয়ার কথা, দিয়ে এইটা আবার খেতে দিয়েছে। আমার মেয়েরা কাঁঠাল খুব ভালোবাসে, আমার এই কাঁঠালটা আমিও ভালোবাসি, খাজা কাঁঠাল। গালা কাঁঠাল আমি খাই না, ছোটো মেয়ে আবার গালা কাঁঠাল ভালো খায়, বলছে মা পাতলা তো, পাতলা দেখে দিবা। আবার তোমাদের দাদাও এই কাঁঠাল খাবেই না, একদম গলা গলা কাঁঠাল যত হোক খুব ভালো খায় গলা কাঁঠাল। আমি আর আমার বড় মেয়ে নেবও না, বড় মেয়ে আগে একটু নিত, এখন নেয়ও না পাতে। আর এই যে ছোটো মেয়ে ছাড়িয়ে দিই, নাহলে আর খেতে পারবে না। আর পেটের শ্বাসটা না ভেতরের পেটের মধ্যে গেলে না শরীর খারাপ হয়, পায়খানা হয়। আর এই দেখো দুপুরে কি রান্না করেছিলাম, দুপুরে দুটো আলু ছিল, ভেজেছিলাম। আর এখন যে পাঁপড় কাটা ছিল এখন ভাজলাম, আর ডাল আর পেঁয়াজ নিয়ে নিলাম। আমি আর ছোটো মেয়ে, বড় মেয়ে পেঁয়াজ নিল না। এই রাতের খাওয়া দাওয়া করছি এখন। রাতে আমরা ভাত করেই থুই দিই, খুব কম করি, আর শীতের দিকে আবার করবো রুটি মুটি। না দেখেছো জলের গ্লাসটা পড়ে গেল, আমার কাছ থেকেই পড়ে গেল গো। আর এই যে খেয়ে দিয়ে মেয়ে বদমাইশি করছিল, এখন শোকেসটা সব নিচে নামিয়ে গুছাচ্ছি, যেন পিঁপড়ে ধরেছিল শোকেসের মধ্যে। দেখেছো এইটুখানি জায়গার মধ্যে দুনিয়ার জামা কাপড়, খুব কষ্ট হয়ে যায়। নিচেরটা এবার পুজোর বাসন রেখে দিয়েছি, তো ওইটাও গুছিয়েছি, ওইটা দেখানো হলো না, মোবাইলে চার্জ দিয়েছিলাম বলে কিছু দেখাতে পারলাম না। পুরো শোকেস একদম গুছালাম, শুধু যেটা মশলার থাক ওইটাই গোছানো হলো না, ওটা পরে গোছাবো। আর এই দেখো এটা আমার বিয়ের শাড়ি।
আর মেয়ে দুটোতে যা করেছে না, আমি একটু ওইদিকে নিচে এটা পরিষ্কার করছি, আমি খেয়াল করিনি, সব জামা কাপড়গুলো আলিয়েছে জানো। আমি ভাবছি তাড়াতাড়ি করে করে ভাঁজ করে থুয়ে দেবো। এই যে শাড়িগুলো তোমাদের দাদা জল দিয়ে দিয়েছে, তাঁত বুনে তো, দিয়ে মাছ দিয়ে দিয়েছে নিজেই, তো ভাঙা হয়নি। খুব মায়া লাগে জানো, তাঁতের শাড়ি ভাঙতে না খুব মায়া লাগে। আর 2-1 দিন পরলে পরে একদম হয়ে যায়। আর ছোটোটাকে একটু রাগ করেছি, গিয়ে ঘুমিয়ে পড়েছে, নাহলে ও বসে থাকতো। দেখেছো, ব্যাগ হাতড়িয়ে হাতড়িয়ে দেখছি, কোথাও একটা পয়সা পাওয়া যায় না। যে ভাবছি দেখি কোথাও একটা ব্যাগের মধ্যে কোনো জায়গায় পয়সা টয়সা যদি থাকে, কোথাও পাওয়া যায় না। আর এই ব্যাগের মধ্যে সব ব্যাগগুলো ঢুকিয়ে থুয়ে দিলাম, নাহলে এবারে ছিটানো থাকে না, পাওয়া যায় না। এমন সময় না থাকে, খুঁজেই পাই না, আর সব নিয়ে যায়। এমনিতে ঠেসে ঠেসে থুয়েছি জানো। আর সব গুছানো গাছানো হয়ে গেছে, তালা দিয়ে থুয়ে দিলাম। এবার এই যে উপরের শোকেসটা গুছিয়ে নিই, আর নিচেরটা আজকে আর গুছাবো না, নিচেরটা কালকে ধরবো। এই যে প্লেটগুলো কিনা হয়েছে না, একটা মেয়ে পেয়েছিল জন্মদিনে, দুটো কিনেছি। আমার মেয়ে একেবারে, ও মা কবের মধ্যে লুচি করে দিবা, লুচি ছোলার ডাল খাবো। আর রাখার জায়গায় নেই, শোকেসে মনে ধরে না, ভাবে রাখবো যে এরকমভাবে রাখবো, ধরে না, খুব ছোট তো শোকেসটা। আর এই যে আটা চালনি সেদিনকে নিয়ে এসেছি, আগে বাবা আটা চালনির খুব দরকার, আর কটা কাপ কেনার দরকার। কটা কাপ কিনলে অনেকটা, কেন খুব অসুবিধা হয় কেউ আসলে বারে। আর কাপ না আমার কাছটা খুব ভেঙে যায়, এই যে কয়টা কাপ কিনে নিয়ে এসে ভেঙে ভেঙে, এই যে যেটা খাচ্ছি চা খাচ্ছি সেইটাও সাইডে একটুখানি কি হয়ে গেছে। আর 2টো কাপ রেখে দিয়েছি, একজন আসলেও চা দিতে অসুবিধা হয়। আবার এই যে তোমাদের দাদা আসবে না কদিন পরেই। এই যে গাবলাটা মুড়ানো ছিল এর মধ্যে দিয়ে, গাবলাটা কালকে খুললে একদম নিচে থুয়ে দিলাম, বাসনের রাখি যে নিচে ইয়েটায় তাকটায়, ওর মধ্যে থুয়ে দিয়েছি। আর এই যে শোকেসটা একবারে মুছেই নিলাম। হয়ে গেল আমার শোকেস মোছা। শুভরাত্রি বন্ধুরা, ভিডিওটা যে রাত্রিবেলায় শেষ করলাম। অবশ্যই তোমরা প্রতিদিন দেখো আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে। অবশ্যই লাইক করতে ভুলো না। আগামীকাল নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে।